আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ উপস্থিত হয়েছি আরেকটিবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, খুবই মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান যার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান। জি হ্যাঁ, হিস্টোরিক্যাল প্লেসেস। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা ইসলামী ইতিহাসের আল্লাহ পাকের নবী, রাসূল, কোরআনে পাকের মধ্যে এবং বিভিন্ন হাদিস শরীফের মধ্যেও যে সকল ঐতিহাসিক স্থান সম্পর্কিত যার আলোচনা আমরা শ্রবণ করতে পারি, সেরকম কিছুর স্থানের আলোচনা আমরা শুনি মাদানী চ্যানেলের মধ্যে। এবং আলহামদুলিল্লাহ সে সকল পবিত্র স্থানের জিওগ্রাফিক্যাল ফ্যাক্টস অ্যান্ড ফিগার সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। তাই আসুন আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার নিয়ত করেন, ইনশাআল্লাহ আমাদের অনেক কিছু জানার সৌভাগ্য হবে। দর্শক, আজকের আমাদের ঐতিহাসিক স্থানের যেটি আমাদের মূল টপিক, সেটা হচ্ছে ইহকাফ। জি হ্যাঁ, এই ইহকাফ এই নামক স্থানে থাকত আদ জাতি, যা ওমান ও হাজারা মাউতের মাঝে একটি বড় মরুভূমি। জি হ্যাঁ দর্শক, আজকে আমরা এই সম্পর্কে অনেক কিছু জানবো। তার আগে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত বিভিন্ন রিসালার মধ্যে তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই রয়েছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের বিষয় সম্পর্কিত যেটি আমি একটু আগে বলেছি, ইহকাফ। এই ব্যাপারে যদি বলতে যাই, এই ইহকাফ এই স্থানের মধ্যে আদ জাতির বসবাস ছিল এবং এদের পুরো সম্পর্কে যদি আপনাদেরকে বলি, আদ বিন আউস বিন আরাম বিন সাম বিন নো, অর্থাৎ তারা নো আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিল। এই জাতিটি তাদের পূর্বপুরুষ আদ এর নামে পরিচিত ছিল। এই লোকেরা নাউজুবিল্লাহ মূর্তি পূজা এবং বদ আমল ও মন্দ আচরণকারী ছিল। আল্লাহ পাক তার পয়গম্বর হযরত হুদ আলাইহিস সালামকে তাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন, কিন্তু এই জাতি নিজেদের অহংকার এবং অবাধ্যতার কারণে হযরত হুদ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করে দিল, নাউজুবিল্লাহ। এবং তারা নিজেদের কুফরের উপর অটল থাকলো। হযরত হুদ আলাইহিস সালাম বারবার এই অবাধ্যতার কারণে তাদেরকে আল্লাহ পাকের আযাবের ব্যাপারে ভীত করতে থাকে, যে তোমরা যদি আল্লাহ পাকের দাওয়াত, আল্লাহ পাকের হুকুম হাকমার উপর যদি আমল না করো, হয়তো আল্লাহ পাক তোমাদেরকে আযাব দিতে পারে। কিন্তু এই দুষ্ট জাতি খুবই নির্ভীক এবং উদার্যতার সহিত নিজেদের নবীকে নাউজুবিল্লাহ এরূপ বলে দিল, যে যা সূরা আরাফের আয়াত 70 মধ্যে, যা কানজুল ইমান থেকে অনুবাদকৃত, এরকমই এসেছে, তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে এসেছ যে আমরা এক আল্লাহরই ইবাদত করব এবং আমাদের পূর্বপুরুষগণ যাদের ইবাদত করত তাদেরকে ছেড়ে দেব? সুতরাং আনায়ন করো সেটা যার প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। অবশেষে আল্লাহ পাকের আযাবের ঝলক শুরুই হয়ে গেল। 3 বছর পর্যন্ত বৃষ্টি হলো না এবং চারিদিকে অনাবৃষ্টি দেখা দিল। এমনকি লোকেরা আল্লাহু আকবার খাদ্যশস্যের এক একটি দানার জন্য ক্ষুধার্ত ছিল। সে যুগের এক রীতি ছিল যে যখন কোনো বালা ও মুসিবত আসত, তখন লোকেরা মক্কায়ে মুকাররমা গিয়ে খানায়ে কাবায় তারা দোয়া করত এবং দেখা যেত তাদের বিপদ আপদ দূরীভূত হয়ে যেত। সুতরাং একটি দল মক্কায়ে মুকাররমায় গেল। সেই দলে মুরসিদ বিন আদ নামক এক ব্যক্তি ছিল, যে ছিল মুমিন কিন্তু নিজের ঈমানকে জাতির নিকট গোপন রেখেছিল। যখন সেই লোকেরা কাবায়ে মুআজ্জামায় দোয়া প্রার্থনা করা শুরু করলো, তখন মুরসিদ বিন সাদের ঈমানি প্রেরণা উদ্বেলিত হয়ে গেল এবং সে চটফট করে বলল, হে আমার জাতি, তোমরা লাখো দোয়া করো, কিন্তু খোদার কসম ততক্ষণ পর্যন্ত পানি বর্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের নবী হযরত হুদ আলাইহিস সালামের প্রতি ঈমান আনবে না।
হযরত মুরসিদ বিন সাদ যখন নিজের ঈমানকে প্রকাশ করে দিলেন, তখন আদ জাতির কুচক্রীরা তাকে মেরে পৃথক করে দিল এবং দোয়া প্রার্থনা করতে রইল। তখন আল্লাহ পাক 3টি মেঘখণ্ড প্রেরণ করে দিলেন। একটি ছিল সাদা, একটি লাল এবং একটি কালো। এবং আসমান থেকে একটি আওয়াজ আসলো, হে আদ জাতি, তোমরা তোমাদের জাতির জন্য 3টি মেঘখণ্ড থেকে একটিকে পছন্দ করো। তারা কালো মেঘখণ্ডটিকে পছন্দ করে নিল এবং তারা এই ভেবে মগ্ন ছিল যে কালো মেঘখণ্ড বেশি বৃষ্টি বর্ষণ করবে, সুতরাং সেই কালো মেঘখণ্ডটি আদ জাতির লোকালয়ের দিকে যেতে লাগলো। আদ জাতির লোকেরা কালো মেঘখণ্ড দেখে খুবই খুশি হলো, এখন তাদের উপর বৃষ্টি আসবে। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, দেখো আল্লাহ পাকের আযাব মেঘের আকৃতিতে তোমাদের নিকট আসছে। কিন্তু জাতির অবাধ্যরা নিজেদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করে দিল আর বলল, কোথায় আযাব এবং কিসের আযাব? এটি তো মেঘখণ্ড যা আমাদেরকে বৃষ্টি বর্ষণের জন্য আসছে। এই মেঘখণ্ডটি পশ্চিম দিক থেকে লোকালয়ের দিকে সোজাসুজি আসছিল এবং একেবারে হঠাৎ এর থেকে ঝড় শুরু হয়ে গেল, যা খুবই প্রবল ছিল যে উট এবং তাদের উপর আরোহী সহ উড়িয়ে কোথা থেকে কোথায় নিয়ে ফেলে দিচ্ছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অতঃপর এতই প্রবল হয়ে গেল যে গাছের শিকড় সহ উঠিয়ে নিয়ে যেতে লাগলো। তা দেখে আদ জাতির লোকেরা তাদের মজবুত অট্টালিকাগুলোতে ঢুকে দরজা বন্ধ করে দিল, হয়তোবা তারা সেখানে গিয়ে রেহাই পেয়ে যাবে সে চিন্তায়। কিন্তু ঝড় বিস্ফোরিত হয়ে শুধু দরজা উড়িয়ে নিয়ে গেল না, বরং পুরো অট্টালিকাকে কাঁপিয়ে দিয়ে ইটগুলোকে আলাদা করে দিল। 7 রাত এবং 8 দিন লাগাতার এই ঝড় চলতে লাগলো। এমনকি আদ জাতির সকল লোক মারা গেল এবং এই জাতির একটি শিশুও বেঁচে ছিল না। যখন ঘূর্ণিঝড় শেষ হলো, তখন এই জাতির লাশগুলো মাটিতে এইভাবে পড়েছিল যেন খেজুরের গাছ উপড়ে মাটিতে পড়ে আছে। অতএব আল্লাহ পাক ইরশাদ করেন, যা সূরা হাক্কা আয়াত 6 থেকে 8 এর মধ্যে যা আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, কানজুল ঈমান থেকে অনুবাদকৃত, বাকি রইল আদ, তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অতি বিকটভাবে গর্জনকারী ঝর্ণাবায়ু দ্বারা তা তাদের উপর সজোরে প্রবাহিত করলেন 7 রাত ও 8 দিন লাগাতার। অতঃপর ওই সব লোককে সেগুলোতে দেখবেন ভূপাতিত, যেমন খেজুর গাছের পতিত কাণ্ড। অতঃপর আপনি কি তাদের মধ্যে কাউকে অবশ্য দেখতে পাচ্ছেন? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অতঃপর আল্লাহ পাকের কুদরতে কালো রঙের পাখির একটি দল দেখা গেল, যারা তাদের লাশগুলো উঠিয়ে সাগরে ফেলে দিল এবং হযরত হুদ আলাইহিস সালাম সে লোকালয় ছেড়ে দিলেন। আর কয়েকজন মুমিন যারা ঈমান আনয়ন করে মক্কায়ে মুকাররমায় চলে গেল এবং শেষ জীবন পর্যন্ত বাইতুল্লাহ শরীফে ইবাদত করতে থাকে। কোরআনুল কারীমের এই বেদনাদায়ক ঘটনা এবং আজকের আমাদের যে টপিক নিয়ে মাশাআল্লাহ আমরা আলোচনা করছিলাম, শুনছিলাম, এখান থেকে আসলে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আদ জাতি এটি এমন শক্তিশালী ও দীর্ঘকায় জাতি ছিল এবং তাদের সম্পদের আধিক্যও খুবই স্থিতিশীল ছিল। তাদের সবুজ শ্যামল বাগান ছিল, তারা পাহাড় কেটে কেটে তারা গরম ও শীতের জন্য আলাদা অট্টালিকা তৈরি করেছিল। তাদের কোনো কিছুর অভাব ছিল না। তাদের কি সম্পদের অভাব, কি তাদের শক্তি সামর্থ্যের অভাব, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু তারা যখন আল্লাহ পাকের নবীর হুকুমের উপর আমল করেনি, আল্লাহ পাকের হুকুমের উপর আমল করেনি, তাদের কাছে প্রেরিত নবীর দাওয়াত তারা কবুল করেনি, আল্লাহ পাকের কাছে তাদের এত শক্তি সামর্থ্য সব কিছুই কোনো কিছুই আর টিকে রইল না। কেমন আযাব এসে তাদের সব কিছুকে ধ্বংস করে দিল। তাই আমরা এটা বুঝতে পারি যে নিজের দুনিয়াবি সম্পদ, শক্তি, সামর্থ্য এগুলো ক্ষণিকের জন্য। আল্লাহ পাকের হুকুমকে যারা আমল করে না, আল্লাহ পাকের বাণীর উপর যারা আমল করে না, তার নবীর দেওয়া সুন্নতের উপর যারা আমল করে না, তাদের কি অবস্থা হতে পারে? কিছু ঝলক, কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা সৌভাগ্য হলো। এই আদ জাতির ব্যাপারে আমরা অনেক কিছু অনেকবার শুনেছি, কিন্তু শিক্ষণীয় বিষয় এটাই যে আমরা কয়জনের উপর আমল করছি। তো আজকের ঐতিহাসিক স্থান অনুষ্ঠানের মধ্যে যেই বিষয়ে আমরা আলোচনা করলাম, এখান থেকে আমাদেরও উচিত যে কিছু শিক্ষা অর্জন নিজের আমলের মধ্যে, নিজের সাধারণ জীবনযাপনের মধ্যে
আমল হিসেবে পরিবর্তন আনা, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমার আপনার দুনিয়াও কামিয়াব হবে, আমার আপনার আখিরাতও কামিয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম তার উপর নিজেও আমল করার তৌফিক দান করুক এবং অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।